হ্যালো ফ্রেন্ডস, মৌসুমি ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের কাছে চানা ডাল দিয়ে ঘিতে তৈরি করা মতিচুর লাড্ডুর রেসিপি নিয়ে চলে এসেছি। এটা খেতে খুব সফট আর ডিলিশিয়াস হয়। স্বাদে কিন্তু দোকানের যে মতিচুর লাড্ডু আছে তার থেকে কোনো অংশে কম নয়। চলে যাওয়া যাক কিচেনে এই রেসিপিটার ইনগ্রেডিয়েন্টস কী কী লাগছে দেখার জন্য। প্রথমে লাগবে 1.5 কাপ চানা ডাল। আমি এখানে কালো কাপটা ইউজ করেছি। 1 টিস্পুন এলাইচি পাউডার, 1 কাপ গাওয়া ঘি, 1.5 কাপ সুগার, 1 3/4 কাপ অফ ওয়াটার। এবার আমি চানা ডালটাকে রাতেবেলা ভিজিয়ে রেখেছিলাম। সকালে উঠে আমি চালনিতে পুরোটাই জল ঝেড়ে নিয়েছি। এবার এই ভেজা চানা ডালটাকে আমি মিক্সিতে অল্প পরিমাণে জল দিয়ে গ্রাইন্ড করে একটা টাইট ঘন পেস্ট তৈরি করে নিচ্ছি। দেখুন আমি মিক্সিটাকে কীভাবে ইউজ করছি। অল্প চানা ডাল নিয়েছি, 1 চামচ জলের মতন দিয়েছি, সেটাকে গ্রাইন্ড করে আমার একটা সুন্দর একটা টাইট একটা পেস্ট তৈরি হয়েছে। এইভাবে আমি বেছে বেছে অল্প অল্প করে মিক্সিতে অল্প পরিমাণে জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। দেখুন পেস্টটা কেমন টাইট হয়েছে, এইরকমই হতে হবে। অন্যদিকে আমি একটা পাত্রে 1.5 কাপ মতো চিনি নিলাম আর 1.5 কাপের মতো জল নিচ্ছি। আমি যে কাপটাতে চানা ডাল নিয়েছি সেই কাপটাতেই আমাকে জল নিতে হবে, চিনিও নিতে হবে, ঘিও নিতে হবে। আমি জলটা আরও 2 টেবিল স্পুন এক্সট্রা নিয়েছি। জলের সাথে মিশিয়ে নিচ্ছি। দেখুন ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে মিশাতে মিশাতে যখন বয়েল হওয়া স্টার্ট হবে 2 মিনিট পর দেখছি এটা একটা স্টিকিনেস ওটার মধ্যে চলে এসছে কিনা, চিনির রসটার মধ্যে চলে এসছে কিনা। আমি দেখলাম না, আসেনি। তারপর আমি আরও 1 মিনিট দিলাম। তারপরে দেখছি দেখুন যে স্টিকি ভাব একটা চলে এসছে, তার কিন্তু আসবে না, জাস্ট স্টিকিনেস আসবে। এবার ফ্লেমটাকে বন্ধ করে আমি এটাকে ঠান্ডা করে রেখেছি। ঠান্ডা হওয়ার পর আমি অরেঞ্জ কালারের একটা ন্যাচারাল ফুড কালার আমি মিশিয়ে নিচ্ছি, যেটা অপশনাল, আপনারা মেশাতে পারেন না মেশাতে পারেন, মেশালে রঙটা সুন্দর হয়। এবার আমি কড়াইতে 1 কাপ ঘি গরম করে নিচ্ছি। ঘিটা পুরো গরম হয়ে গেলে আমি মাঝারি সাইজে পাতলা করে কতগুলো ডালের বড়া তৈরি করে নেব। এবার আমার এক একটা আমি 4টা ব্যাচ করেছি, এক একটা ব্যাচে আমার 7-8টা করে বড়া তৈরি হয়েছে। যে তেলের মধ্যে ফোমগুলো দেখা যাচ্ছে এটার মানে হচ্ছে বড়াগুলোর ভেতরে এখনও জল রয়েছে। আচ্ছা, এখন আমি এই বড়াগুলোকে এপাশ ওপাশ করে মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে ভেজে নেব, লাল হওয়া অবধি। যতক্ষণ পর্যন্ত বড়াগুলো লাল হয়ে না আসে ততক্ষণ পর্যন্ত আমি ভাজবো মিডিয়াম টু লো ফ্লেমে। তখন তেলের মধ্যে আর বাবলসগুলো থাকবে না, তখন বুঝে নিতে হবে বড়াগুলো ভাজা হয়ে গেছে। এখানে দেখুন বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, ডালের বড়াগুলো ভাজা হয়ে গেছে এবং সুন্দর লাল একটা রং চলে এসছে। এবার আমি এগুলোকে অন্য একটা পাত্রে তুলে নেব, তুলে এগুলোকে আমি ঠান্ডা করে নেব। বড়াগুলো ঠান্ডা হতে থাক, এদিকে আমি অন্যদিকে আরেকটা ব্যাচে আমি ডালের বড়াগুলো তৈরি করে নিচ্ছি। এইভাবে আমি সেকেন্ড ব্যাচটাও তৈরি করে নেব। এদিকে থাকা ঠান্ডা ডালের বড়াগুলোকে ছোটো ছোটো টুকরো করে নেব। এই টুকরোগুলোকে আমি এখন মিক্সিতে দিয়ে দেব। যত ছোট টুকরো করব তত ভালো মিক্সিতে ভালো একটা সুন্দর গুঁড়ো তৈরি হবে। তো দেখুন আমি অল্প অল্প করে ছোট জারের মধ্যে আমি মিক্সিতে এটাকে গ্রাইন্ড করে নেব। আর এই মিক্সিতে যখন গ্রাইন্ড করবেন তখন পালস মোড দিয়ে গ্রাইন্ডটা করতে হবে। আমি পালস মোডে গ্রাইন্ড করে নেওয়ার পর দেখুন কি সুন্দর ডালের গুঁড়োটা তৈরি হয়েছে। সেকেন্ড ব্যাচে যে বড়াগুলো তৈরি করেছি সেটা আমি কিভাবে পালস মোড রেখে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি সেটাই তোমাদের দেখা। এই যে
স্পিডটা আছে 1 2 3, তার বাঁ দিকে পালস মোড আছে। এটাকে একবার চালাবো, একবার বন্ধ করবো, একবার বাঁ সাইডে মুভ করবো, একবার ছেড়ে দেবো। দেখুন কি সুন্দর দরদরা ডালের গুঁড়ো তৈরি হয়েছে, যেটা কোনো পাউডারের মতন একদম মিহি নয়, আবার তার মধ্যে কোনো বড় বড় দানাও নেই। সব ডালের বড়াগুলোকে আমি গুঁড়ো করে নিলাম। ঘিতে 2 টেবিল স্পুন কাজু লাল করে ভেজে নিয়ে আমি অন্য একটা পাত্রে উঠিয়ে নেব, আর 1 টেবিল স্পুন কিশমিশও ওইভাবে ভেজে আলাদা একটা পাত্রে আমি রেখে দিচ্ছি। এখানে আমার সব ডালের গুঁড়োগুলো তৈরি হয়ে গেছে, কাজু ভাজা হয়ে গেছে, কিশমিশও ভাজা হয়ে গেছে। এবার কড়াইয়ে 1 চামচ ঘি গরম করে নেব, এবং ঘিটা গরম হয়ে গেলে যে আমার ভাজা যে গুঁড়োগুলো আছে, ডালের গুঁড়োগুলো আছে, সেগুলোকে আমি লাল করে ভেজে নেব। তো এখন আমি এটাকে নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত না এটা একটু ব্রাউনিশ, একটু রেডিশ ভাব হয়। তারপর এটার মধ্যে আমি কাজু, কিশমিশ এবং এলাচ গুঁড়োটা আমি অ্যাড করে দেবো। এটা ভাজার কারণ হচ্ছে যে বড়া বানানোর সময় যদি ভেতরে কিছু কাঁচাপন থেকে থাকে, তাহলে এটা মানে ফ্রাই হয়ে যাবে আর কি, সেই কাঁচাপনটা থাকবে না। তো এইভাবে আমি দেখুন নাড়তে নাড়তে আমি এটাকে লাল করে নিচ্ছি, এবং এলাচ গুঁড়োটাও দেখুন মিশিয়ে নিলাম। এইবার আমি যে চিনির রসটা আছে ওটাকে আমি এটার মধ্যে ঢেলে দেব। আমি এই যে দেখুন চিনির রসটা আমি ঢেলে দিচ্ছি। একবারে আমি কিন্তু চিনির রসটাকে আমি দেবো না, এটাকে অল্প অল্প করে দেবো, মানে ধাপে ধাপে আমি দেবো, একবারে দেবো না। একটু নাড়তে নাড়তে যখন দেখুন এটা নাড়ছি, যখন দেখছি যে এটা যখন শুকিয়ে যাবে আবার, তখন আবার 2 থেকে 3 টেবিল স্পুন আবার এটার মধ্যে চিনির রসটা দিয়ে দেবো, আবার নাড়তে থাকবো। এইভাবে করতে করতে আমার প্রায় সব চিনি রসের মধ্যে প্রায় 2 টেবিল স্পুনের মতন আমার রয়ে গেছিলো। তারপর এটাকে আমি এখন দেখছি যে একটা গাঢ় পেস্ট একটা তৈরি হয়ে গেছে দেখুন এটার মধ্যে। এখন আমি এটাকে রেস্টে রেখে দেবো, গ্যাসের ফ্লেমটা বন্ধ করে 10 মিনিটের জন্য। এই রেস্টিং টাইমটা মিশ্রণটাকে শক্ত করে ও লাড্ডু বানানো উপযুক্ত করে তোলে। 10 মিনিট পর এবার দেখুন আমি দেখছি যে চিনির যে রসটা ছিল, ডালের যে গুঁড়োটা ছিল পুরো ও টেনে নিয়েছে। 10 মিনিট রেস্টে রাখার পরও যদি মিক্সচারটা সফট এবং রানি থাকে, তবে আবার 3 মিনিট কুক করে আবার 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিন, দেখবেন এই কনসিস্টেন্সিতে চলে আসবে। সুন্দর একটা ডো তৈরি হয়েছে। এই ডোটা একটু উষ্ণ গরম থাকতেই আমাদের এই লাড্ডুটা বানাতে হবে। এবার আমি এই যে উষ্ণ গরম যে ডোটা, ডালের ডোটা, এটা আমি নামিয়ে নিলাম। এবার আমি এখান থেকে কিছু পরিমাণ মতো নিয়ে আমি একটা হাতে গোলাকার লাড্ডু শেপ তৈরি করে নেব। দেখুন কি সুন্দর লাড্ডুগুলো তৈরি হয়েছে আর খুব চকচক করছে। তো এইভাবে আমি প্রায় 1.5 কাপ চানা ডাল থেকে আমি 30খানা লাড্ডু তৈরি করে নিয়েছি। তো লাড্ডুগুলো তো তৈরি করছি, আর চারদিকে পুরো ঘিয়ের গন্ধ, এত ভালো খেতে হয়েছে, খুব সফট হয়েছিল লাড্ডুগুলো। আমার এই রেসিপিটা ফলো করে আপনারা ঘরে এই লাড্ডুটা বানিয়ে ফেলুন। যদি কোনো অসুবিধা হয় আমাকে কমেন্টের মাধ্যমে জানান, আমি তার উত্তর দিয়ে দেব। যদি এই রেসিপিটা ভালো লাগে প্লিজ লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি।